বিশ্বজুড়ে আবারও পারমাণবিক শক্তির প্রতিযোগিতা বাড়ছে। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর বিস্তার এবং আমেরিকার সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নতুন ধরনের ভয়ঙ্কর অস্ত্র সামনে আনছে রাশিয়া। সেই অস্ত্রের নাম পোসাইডন। এটি একটি টর্পেডো, তবে এর বিশেষত্ব হল এটি পারমাণবিক শক্তি চালিত। এছাড়া পানির নিচ দিয়ে অতি গোপনে ভয়াবহ পারমাণবিক হামলা চালাতে সক্ষম রাশিয়ার এই অস্ত্র। মূলত যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে পাল্টা হামলা চালাতে এই অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। কারণ মস্কোর আশঙ্কা, ভবিষ্যতে আমেরিকা এমন প্রযুক্তি তৈরি করতে পারে যা রাশিয়ার প্রচলিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হবে। তাই রাশিয়া এমন একটি অস্ত্র তৈরি করছে যা সমুদ্রের গভীর দিয়ে গোপনে আমেরিকার উপকূলে পৌঁছে পারমাণবিক হামলা চালাতে পারবে। বিশ্লেষকদের মতে এই অস্ত্র মোতায়েন হলে আমেরিকার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। একই সঙ্গে সমুদ্রের নিচে পারমাণবিক সংঘাতের নতুন ঝুঁকিও তৈরি হবে। পোসাইডনকে অনেক বিশেষজ্ঞ ডুমসডে টর্পেডো বলেও উল্লেখ করেন, কারণ এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং উপকূলীয় শহর, নৌঘাঁটি, গুরুত্বপূর্ণ অবকাঠামো বা বিমানবাহী রণতরীবহরে ভয়াবহ হামলা চালাতে সক্ষম হতে পারে। এই টর্পেডোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি পারমাণবিক শক্তি চালিত হওয়ায় এর কার্যত কোনো নির্দিষ্ট পাল্লা নেই, অর্থাৎ এটি দীর্ঘ সময় পানির নিচে চলতে পারে। এছাড়া এটি সমুদ্রের অনেক গভীরে চলাচল করতে পারে, যেখানে সাধারণ সাবমেরিন সহজে পৌঁছাতে পারে না। রাশিয়ার দাবি পোসাইডন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে, কারণ এটি সমুদ্রের গভীর দিয়ে হামলা চালাবে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এই অস্ত্রের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, যদি রাশিয়ার ওপর বড় ধরনের পারমাণবিক হামলা হয় তাহলে দেশটি ধ্বংস হলেও পাল্টা ভয়াবহ হামলা চালানোর সক্ষমতা তাদের থাকবে। এদিকে জানা গেছে রাশিয়া এখন খাবারোভস্কো নামে একটি বিশেষ পারমাণবিক সাবমেরিন প্রস্তুত করছে। এই সাবমেরিনের মূল কাজ হবে পোসাইডন টর্পেডো বহন করা ও মোতায়েন করা। খাবারোভস্কো সাবমেরিনটি বর্তমানে রাশিয়ার আর্কটিক অঞ্চলের সেভেরোদভিন্স্কে চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এটি প্রায় 135 কিলোমিটার দীর্ঘ এবং বিশেষভাবে পোসাইডনের জন্য তৈরি করা হয়েছে। ধারণা করা হচ্ছে একটি সাবমেরিনের সর্বোচ্চ 6টি পোসাইডন টর্পেডো রাখা যাবে। বিশ্লেষকদের মতে রাশিয়ার পোসাইডন আমেরিকার জন্য নতুন ধরনের নিরাপত্তার সংকট তৈরি করছে, কারণ বর্তমানে মার্কিন নৌবাহিনীর কাছে এমন দীর্ঘ পাল্লার পানির নিচের পারমাণবিক টর্পেডো মোকাবেলার কার্যকর ব্যবস্থা তেমন একটা নেই। শীতল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিন বিরোধী পারমাণবিক অস্ত্র ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেসব প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। তবে এখন নতুন করে এই অস্ত্র সামনে এনেছে রাশিয়া, আর এই কারণে আমেরিকাকে আবারও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চিন্তা করতে হচ্ছে।